হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্যান্টা ডিকোডস। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। এই ভিডিওটা অবশ্য এডিট করে দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। গত 8ই মে ছিল বিনায়কদা এবং শেলির ম্যারেজ। আর বিনায়কদা এর জন্য আমাদেরকে আগেই এসে ইনভাইট করে গিয়েছিল। আমি কার্ডটাও তোমাদের দেখাতাম, বাট সেই ভিডিওটা আমি করে উঠতে পারিনি সামহাউ। তো আমি এর জন্য কার্ডটা তোমাদেরকে দেখাতে পারিনি। তবে হ্যাঁ, ভেবেছিলাম যে বিয়ের অনুষ্ঠানটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা এর আগে অনেক রকম বিয়ে দেখেছি, বাট সত্যি বলতে এরম ধরনের বিয়ে বাড়ি আমার আগে কখনো দেখা হয়নি। আমি, অভি, স্যান্টা, ভাই, মা, রোহন, আমরা সবাই মিলেই গিয়েছিলাম বিনায়কদার বিয়েতে। এই যে হিয়ার ইজ দ্য ব্রাইড অ্যান্ড গ্রুম। সত্যি বলতে দুজনকে খুব ভালো লাগছিলো এবং খুব মানিয়েও ছিল দুজনকে একসাথে। বিভিন্ন রকমের কালচারও ওদের দেখলাম, যেটা আমার দেখতে বেশ বেশ ভালো লাগলো। যেমন কি যারা দামাদ, মানে যারা হচ্ছে দামাদ, তার নাক ধরা এবং বিভিন্ন রকমের রিচুয়ালস বেশ ভালো লাগলো। এবং সত্যি বলতে বিনায়কদা এবং শেলিকে দুজনকে খুব খুব সুন্দর লাগছিলো একসাথে দেখতে। আর বিগ থ্যাঙ্কস টু বোথ অফ ইউ যে আমাদেরকে ইনভাইট করেছিল, এবং বিগ কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। তোমাদের নতুন জীবন খুব খুব ভালো কাটুক এবং তোমরা দুজনে একসাথে খুব সুখী হও। আর থ্যাংক ইউ বিজয় আঙ্কেলকেও যে আমাদেরকে ইনভাইট করার জন্য। তবে স্যান্টা ওখানে গিয়ে কিন্তু দারুণ মজা পেয়েছে। রেড কার্পেটে যখন ব্রাইডের এন্ট্রি হচ্ছে, সেও কিন্তু ব্রাইডের সাথে সাথে দৌড়াচ্ছিল এবং এত বড় মাঠ পেয়ে সে কিন্তু দারুণ খুশি। আর এরম টাইপের সিনারিও কিন্তু সেই প্রথম দেখছে জীবনে। তো তার কাছে এটা দারুণ দারুণ ভালো জিনিস। ওভারঅল বার্থডের আগের দিনটা এরম একটা বিয়েবাড়িতে কাটিয়ে আসতে এবং সবাই মিলে একসাথে কাটাতো, সেটা আমার ভীষণই ভালো লেগেছে। এবং আরও একটা জিনিস, যে এখানে মানে ওনাদের বিয়েতে সব আইটেমই ভেজ আইটেম ছিল এবং খাবারগুলো ভীষণ ভীষণ ডেলিশিয়াস ছিল। স্যান্টার তো আর কি ডিনার হয়েছে পাস্তা দিয়ে, কারণ স্যান্টা পাস্তা খেতে খুবই ভালোবাসে। আর আমরাও টুকটাক টুকটাক এভাবে ঘুরে ঘুরে আমাদের ডিনার কমপ্লিট করেছি। আর ওভারঅল বিয়েবাড়ির যে ডেকোরেশনটা, সেটা অত্যন্ত সুন্দর ছিল। এবং বিয়েবাড়িটা কোথাও অনুষ্ঠিত, দেখো এত গল্পের মাঝখানে তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি। বিয়েবাড়িটা অনুষ্ঠিত হয়েছিল ইকো পার্কে। কিন্তু বিয়েবাড়িটার নামটা কী ছিল আমার এই মুহূর্তে সেটা মনে পড়ছে না। আমার অভির স্যান্টার অনেকবারই প্ল্যান হয়েছিল যে আমরা ইকো পার্ক যাই, কিন্তু ইকো পার্ক আমরা গিয়ে উঠতে পারিনি। কিন্তু এই বাহানায় আমাদের কিন্তু ইকো পার্কও ঘোরা হয়ে গেল। এবং জায়গাটা আমার এত ভালো লেগেছে যে আমি নেক্সট টাইম অভিকে বলেই দিয়েছি যে শীতকালে কিন্তু অবশ্যই আমরা ইকো পার্ক যাব। ওখানে একটা আইটেম ছিল আমরাস, এটা আমার বেশ ভালো লেগেছিলো। তো আমি আর অভি একটু পোজ দিয়ে ছবি তোলার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, এইগুলো ছিল ওখানকার সমস্ত ধরনের মেনু এত কিছু ছিল যে সবকটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি। আর সত্যি বলতে স্টার্টার আইটেম মধ্যে এত ছিল যে সেগুলো দেখার পর মানে আর খাওয়ার পরও আর বাকি ডিনার করার মতন ইচ্ছাও ছিল না। আর আর যেহেতু একটু এখন ডায়েটিংও শুরু হচ্ছে, তো এর জন্য ডিনারটাও একটুখানি স্কিপ করারই চেষ্টা করেছি। আর এই যে বিনায়কদা এবং শেলি, আর আমার সবথেকে ওদের ভারমালার এই টাইমটা সবথেকে বেশি ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমার আর অভির সেই বিয়ের সময়টাও মনে পড়ে যাচ্ছিলো। যাই হোক, অনেক হয়তো তোমাদের সাথে কথা বলে ফেললাম। তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছ, স্যান্টাকে অনেক ভালোবাসা দিচ্ছ, অভিকে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে তার মাঝখানে আমার একটা ছোট্ট কথা বলার, অনেক মানুষই আছে যারা প্রতিদিন প্রতিনিয়ত মানুষকে ডাউন করার চেষ্টা করে চলেছে বিভিন্ন রকম কমেন্টসের মাধ্যমে, বিভিন্ন রকম কথার মাধ্যমে। বাট আমি সেই সব কথাকে উপেক্ষা করে শুধুমাত্র তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে আরও অনেক দূর যেতে চাই। এবং আমার বিশ্বাস তোমরা যদি আমাকে সেই ভালোবাসা এবং সেই আশীর্বাদ করো, আমি আগামী দিনে নিশ্চয়ই আরও অনেক দূর যেতে পারবো। আর আমার স্যান্টা অনেক ভালো একজন মানুষ হতে পারবে। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, ব্লগটা এনজয় করো। আর আমাদেরকে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ব্লগের মধ্যে, তার জন্য ক্ষমা করে দিও। আর যদি কিছু ভালো লাগার থাকে সেটাও আমায় কমেন্ট করে জানিও। হ্যাঁ, খারাপ লাগার থাকলেও সেটাও কমেন্ট করে জানিও। নেক্সট টাইম চেষ্টা করব সেইটা যেন তোমাদের ব্লগে আর না আনতে পারি। দেখা হবে পরের ব্লগে। টাটা, লাভ ইউ অল। খুব 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 ভালো থেকো। You put down the phone, you've nowhere to go.